ভাগ্যে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আর ভাগ্যে বিশ্বাস করার অর্থ হলো এটা বিশ্বাস করা যে জীবনের ভালো ও মন্দ, আনন্দ ও দুঃখ, জীবিকা ও সম্পদ, জীবন ও মৃত্যু ইত্যাদি বিষয় আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত। ভাগ্য আল্লাহ তাআলার এক রহস্যময় জগৎ। এই জগৎ সম্পর্কে আল্লাহ তাআলা কাউকে অবগত করেননি। তফসিরবিদরা বলেন, ভাগ্য সেসব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয়, তবে আল্লাহ তাআলা তার রসুলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। কোরআনের বর্ণনায় ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু আল্লাহ কোরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন। নিম্নে ভাগ্য বিষয়ে কোরআনের বর্ণনা তুলে ধরা হলো। নম্বর 1, আল্লাহ কর্তৃক নির্ধারিত। মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন, চোখের পলকের মতো। সূরা কামার আয়াত নম্বর 49 থেকে 50। নম্বর 2, ভাগ্য অনিবার্য। আল্লাহ তাআলা মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ তাআলা সবকিছুর জন্য স্থির করে রেখেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত নম্বর 3। নম্বর 3, ভাগ্য পূর্ব নির্ধারিত। মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। আল্লাহ তাআলার পক্ষে এটা খুবই সহজ। সূরা হাদিদ আয়াত নম্বর 22। নম্বর 4, ভাগ্য জীবনে সংযম আনে। ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ তাআলা বলেন, এটা ভাগ্য নির্ধারণ এজন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ তাআলা পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদের। সূরা হাদিদ আয়াত নম্বর 23। নম্বর 5, ভাগ্য অনুসারেই সব হয়। আল্লাহ তাআলার ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সবকিছু সংগঠিত হয়, আর আল্লাহ তাআলা তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত। তার অগাধসারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে, ভূগর্ভের অন্ধকারে স্তরে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আনাম আয়াত নম্বর 59। মুমিনের ভাগ্যে বিশ্বাস যেমন হবে। আবু আব্দুল্লাহ ইবনে দাইলামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তাকে বললাম, তাকদীর সম্পর্কে আমার মনে একটি দ্বিধার উদ্রেক হয়েছে, তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ তাআলা আমার মনের দ্বিধা দ্বন্দ্ব দূর করবেন। তিনি বললেন, মহান আল্লাহ তাআলা তার আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন, তারপরও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের নেক আমল হতে উত্তম হবে। সুতরাং যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও আল্লাহর পথে দান করো আর তকদিরে বিশ্বাস না রাখো তবে তা গ্রহণ করা হবে না, যতক্ষণ না তুমি পুনরায় তকদিরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না, আর যা এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিল না, আর এই বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান্নামে যাবে। মুমিন ভাগ্যে সন্তুষ্ট থাকে। ভাগ্যের ভালো ও মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে। কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না, কেননা আল্লাহ তাআলার নির্দেশ হলো তিনি আল্লাহ তাআলা যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 23।